ওকে। তো আমরা গত ক্লাসে যে পেজটাতে অ্যাড দিয়েছিলাম ফলোয়ার দেখেন, গতকালকে থেকে আজকে আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টা এখনো হয় নাই, তাই না? সো এই 24 ঘন্টার ভিতরে দেখেন 566 জন ফলোয়ার চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে অ্যাডের অ্যাড। মানুষকে অ্যাড দিলে কি হয়? অ্যাড দিলে হচ্ছে যে মানুষগুলো আমার কাছে নাই। আপনার ফেসবুক পেজে 5,000 ফলোয়ার আছে, তাই না? তো ফেসবুকে কি শুধু 5,000 মানুষে ফেসবুক চালায়? কোটি কোটি মানুষ ফেসবুক চালায়। তাহলে আপনি একটা ব্যবসা করলে কখনো ব্যবসার ক্ষেত্রে কখনো আপন মানুষকে কাস্টমার মনে করা ঠিক নয়। এটাই হচ্ছে ব্যবসার নীতি। আপন মানুষকে কাস্টমার মনে করে ব্যবসা শুরু করা যাবে না। আপন মানুষরা যদি প্রোডাক্ট কিনে আপনার থেকে, এটা হচ্ছে আপনার জন্য একটা গুড লাক, ভালো। কিন্তু এটা বোনাস। অর্থাৎ আমরা কাস্টমার মনে করবো যারা আমার সাথে কানেক্টেড না। কোটি কোটি মানুষ আমার সাথে কি না, কানেক্টেড না। তাহলে আমাকে তাদের কাছে পৌঁছাইতে হবে, তাদের সাথে আমি ব্যবসা করব। ওকে। এর মাধ্যমে পরিচিত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, এরা যদি আমাদের থেকে প্রোডাক্ট কিনে, এটা আমাদের জন্য বোনাস। ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমরা একদিনেই, আমি যদি চাইতাম এখানে একদিনে 20,000 ফলোয়ার নিয়ে আসতে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি এখন ধরেন $5 দিয়ে যদি 500-600 ফলোয়ার চলে আসে, তাহলে আমি এই কত ডলার দিলে 20,000 ফলোয়ার আসবে, এটাকে মাল্টিপ্লাই করেন, এটাকে গুণ দেন, তাই না? অথবা একদিনে আপনি 10,000 ফলোয়ার আনতে পারবেন, 20,000 আনতে পারবেন, 5,000 আনতে পারবেন, আপনার ইচ্ছা। কিন্তু এতগুলো নতুন একটা পেজে একসাথে এত বেশি ফলোয়ার আনা ঠিক নয়। দৈনিক 500 থেকে 1,000 ফলোয়ার আনাটাই কি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? কারণ ধাপে ধাপে আমরা আনতে চাই, আস্তে আস্তে গ্রো করতে চাই। ঠিক আছে? ওকে। তাহলে এই পেজে আমরা কি করব? কন্টিনিউয়াসলি কি করব? পোস্ট করে যাব। এই যে ফলোয়ারগুলো আমাদের পেজে আসতেছে, তো আমরা যদি একটু রিপোর্ট দেখি, আমাদের পেজের রিপোর্ট বর্তমান বর্তমান কী অবস্থা হচ্ছে, পেজটাকে উন্নতির দিকে এখান থেকে ইনসাইটে যদি যাই, দেখেন 8,000+ মানুষ ভিউ করে ফেলছে অলরেডি, মোটামুটি ভালো। এবং 6,500 এতজন ভিউয়ার হয়ে গেছে। এবং ছবিতে লাইক দিয়েছে কত পার্সেন্ট, ফটোতে কত, সব কিছু দেখাচ্ছে কিন্তু। ওকে। এবং এই যে দেখছেন বা 200 কতজন, 45 জন বা 251 জন, এরা কিন্তু অর্গানিকলি অর্থাৎ ফ্রিতে মার্কেটিং হয়েছে। এতগুলো মানুষ আমাদের অ্যাড পোস্টগুলো ফ্রিতে দেখছে, এটাই ফলোয়ার বাড়ার শুরু। তাহলে আমার এখানে যদি 1 লাখ ফলোয়ার থাকে, তাহলে চিন্তা করেন কী পরিমাণ মানুষ আসবে। এবং এখানে দেখেন কী পরিমাণ রিয়াকশান হয়েছে, কমেন্ট হয়েছে। এবং ফলোয়ার ফলোয়ার কত পার্সেন্ট আর নন ফলোয়ার কত পার্সেন্ট। এই যে এখানে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট দেখেন, এখানে শুরুতেই যে আমি যে টেকনিকটা মানে ইউজ করছি, সেই টেকনিকের ফল দেখেন শুরুতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে নন ফলোয়ারদের কাছেও আমাদের পোস্টগুলো যাচ্ছে। 73, আমাদের যে পোস্টগুলো দেখতেছে 73% কি নন ফলোয়ার। তাহলে এটাই। তো এখানে নতুন অবস্থা, অবশ্যই পোস্ট করার সময় হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ অবশ্যই করবেন। নতুন অবস্থায় পোস্ট করার সময় কী করবেন? যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সে ওই ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন। চ্যাট জিপিটিকে বললেই হবে কিসের হ্যাশট্যাগ লাগে, পৃথিবীর কোন ধরনের কন্টেন্ট দরকার, সে সব আপনাকে করে দিতে পারবে। ঠিক আছে? তো আমাদের অ্যাড, আমরা এখন মেটা সুইটে চলে যাই। তাহলে ফেসবুক পেজের প্ল্যাটফর্ম থেকে আমরা পরবর্তী যাবো কোথায়? মেটা সুইটে। ওকে। মেটা সুইটে আসার পর এখানে আমরা এখান থেকে আমরা কোথায় চলে যাব? এখান থেকে আমরা যদি এখানেও যদি ইনসাইটে যদি দেখি, এখানেও আমাদের রিপোর্টগুলো দেখাবে। এই যে দেখেন, ওই যে 8,000+ দেখছেন না, সেগুলো কিন্তু এখানেও দেখা যাচ্ছে। ওকে। এবং আচ্ছা, তো আমাদের পেজে কিন্তু মেসেজ একটা একটা মেসেজ আসছে। অর্থাৎ একটা মেসেজ আসছে, একটা মানুষ আমাদেরকে কী করছে? মেসেজ দিয়েছে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট, মাত্র শুরু। ওকে। তো এখন আমরা কোথায় চলে যাব? এখন আমরা চলে যাব এখান থেকে বিজনেস ম্যানেজার, অর্থাৎ এখান উপর থেকেও যাওয়া যায়। এই যে এই পাশে আপনার এখানে বিজনেস পোর্টফোলিও, এই লেখাটা খেয়াল করবেন। এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বিজনেস অ্যাসেট। অ্যাসেট আর বিজনেস পোর্টফোলিও সেম না, বুঝতে পারছেন? অ্যাসেট হচ্ছে সম্পদ, অর্থাৎ একটা স্পেসিফিক সম্পদ। যেমন প্রত্যেকটা পেজ সম্পদ, প্রত্যেকটা পেজ কি সম্পদ। ফেসবুক এই যে একটা পেজকে সম্পদ হিসেবে অ্যাসাইন করা হয়েছে। আমরা জমি বাড়ি গাড়ি এগুলোকে সম্পদ মনে করি, তাই না? আপনারা ওইভাবে কীভাবে দেখবেন জানি না, একটা পেজের দাম একটা গুলশান বাড়ির থেকেও বেশি। আমার কথা বুঝতেছেন না? বুঝেন না আপনারা? গুলশান বরণীতে একটা বাড়ির দাম কত? কোটি কোটি টাকা, 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকাও আছে। একটা পেজের দামও তাই আছে। একটা পেজ, জীবনে যদি এরকম একটা পেজ তৈরি করতে পারেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, আমার একটা পেজ আছে, সেটার দামও আলহামদুলিল্লাহ অনেক, যা বলছি মোটামুটি একটা ভালো পজিশনে আছে, সোজা কথা। তাহলে একটা পেজ একটা অ্যাসেট। ঠিক আছে? একটা পেজ থেকেও মানুষ
লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে একটা পেজ থেকে। তো একটা বাড়ির থেকে যেমন মানুষ লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, একটা বাড়ি আছে ঢাকা শহরে এবং সেখান থেকে প্রতি মাসে সে কয়েক লক্ষ টাকা ভাড়া পাচ্ছে, ঠিক একটা পেজ যদি সেভাবে ডেভেলপ করা যায়, তো আপনার পেজের যে পারপাস থাকবে, যে উদ্দেশ্যে আপনি পেজটা করেছেন, ওই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আপনিও ভিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অনলাইন ব্যবসা করব। ওকে, এটা একটা ট্রেন্ডিং অবস্থান। তো সেই কারণে আমরা এখান থেকে আমাদের পেজ হচ্ছে priyolawyer.com। ওকে, তো আমি এখান থেকে বিজনেস ম্যানেজার চলতে পারি, এখান থেকে বিজনেস ম্যানেজার করতে হবে। অনেকের বিজনেস ম্যানেজার হয় না, হ্যাঁ, অনেকে বিজনেস হয় না, আমি আজকে অনেকজন দেখছি। তো না হওয়ার কারণ হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে তাহলে হবে না। আপনার অ্যাকাউন্ট যদি কী থাকে, রেস্ট্রিক্টেড থাকে, তো 1 মাসের মধ্যে, রেস্ট্রিক্টেড হলে 1 মাসের মধ্যে আপনাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যে এই ফেসবুক আইডির মালিক, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য কী কী থাকতে হয়, আপনার আইডি কার্ড বা পাসপোর্ট থাকতে হয়, যে কোনো একটা থাকলে হবে। আইডি কার্ড হয়, আইডি কার্ড নলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলেও হবে। তো আপনার ফেসবুক আইডির সাথে নাম মিল থাকতে হবে। আপনার ফেসবুক আইডির নাম একটা, আপনার পাসপোর্টে বা ভোটার আইডি কার্ডের নাম আরেকটা কিন্তু হবে না, দুইটার নাম সেম থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার ছবির মিল থাকতে হবে, এরপর আপনার ডেট অফ বার্থ মিল থাকতে হবে। এই তিনটা জিনিস যদি মিল থাকে তাহলে আপনি ওইখানে ভেরিফিকেশানে আপলোড দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে এটা আর সহজে নষ্ট হয় না। নতুন অবস্থায় কিন্তু বেশিরভাগকে এই সমস্যাটা হইতে পারে, সবাই না, কেউ কেউ হইতে পারে, না হলে তো কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে নাম দিয়ে বিজনেস ম্যানেজার করবে, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এখানে একটা আপনার নাম দিলেন, কী নাম দিবেন, ধরেন নাম দিলাম webcareIT.com, এটা নাম দিলাম। এরপর আপনার নিজের নাম, এখানে হবে আপনার নিজের নাম, এখানে হবে আপনার ইমেল। আপনি যে ইমেল চালান অথবা ফেসবুকে যে ইমেলটা দিয়েছেন সেটা দিয়ে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমার এখানে অলরেডি ক্রিয়েট আছে। তো এখানে আমি একটা বিজনেস ম্যানেজার জয়েন করি, যে কোনো একটা, এইখানে সেটিং দেখা যাচ্ছে, হ্যাঁ, জয়েন করলাম। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আসাটা হচ্ছে, এখানে আসলাম, এটাই হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও। যখন এই লেখাটা দেখবেন যে বিজনেস পোর্টফোলিও, তখনই বুঝবেন যে আপনি বিজনেস প্ল্যাটফর্মে চলে আসছেন। ওকে, তো এইখানে কিছু অপশান আছে, এগুলো আমরা একটু দেখিনি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে কিন্তু অ্যাড দেখবো, মেসেজ অ্যাড দেখবো ইনশাল্লাহ। ওকে, মেসেজ অ্যাড দেখবো। আমরা আগে কিছু সেটিং আছে শেষ করে দিই। তো এখানে আসার পর আমরা কী করবো, এখানে হচ্ছে পিপল, অর্থাৎ আমাদের এই বিজনেস ম্যানেজারের মালিককে, এটার মালিক দেখেন আমি। আপনি এক্ষেত্রে আপনার নাম শো করবে, তো আপনি এখানে চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারেন। অ্যাক্সেস মানে হচ্ছে যে আমরা যেমন ঘর বাড়ি ভাড়া দিই না, আপনার একটা ঢাকায় ফ্ল্যাট আছে, আপনি এটা ভাড়া দিচ্ছেন, বিনিময়ে সে টাকা দিচ্ছে, অথবা কাউকে ফ্রিও থাকতে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে অ্যাক্সেস, এই যে ভাড়া দিচ্ছেন বা কাউকে থাকতে দিচ্ছেন, এটা কি আপনার বাসায় কাউকে থাকতে দিচ্ছে, এটা একটা অ্যাক্সেস। ওকে, তো এখানে ঠিক একই রকমভাবে আমরা যে এগুলো হচ্ছে আমাদের সব অ্যাসেট। এখানে পুরো ফেসবুক পেজ, আইডি থেকে শুরু করে সবই আমাদের অ্যাসেট। তো আমাদের এই অ্যাসেটগুলো যদি আমরা কাউকে ব্যবহার করতে দিই অথবা কাউকে যদি আমি অনুমতি দিই তাকে এটা পরিচালনা করার জন্য, তাহলে সে করতে পারবে। অর্থাৎ দেওয়া যাবে, নেওয়া যাবে, সব জিনিস দেওয়া যায়, নেওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ফেসবুক পেজ দেওয়া, মানে ফেসবুক পেজ কাউকে দেওয়া যাবে, আবার নেওয়া যাবে, বিজনেস ম্যানেজার দেওয়া যাবে, নেওয়া যাবে, সব জিনিস দেওয়া নেওয়া যায়। ঠিক আছে, তো কীভাবে দিব, এই যে এখান থেকে প্রত্যেকটা দিতে গেলে ইনভাইট অপশন আছে, এই যে ইনভাইট, কাকে দিবেন তার ইমেলটা এখানে দিতে হবে। ওকে, আমি যাকে দিব, ধরুন আমি আমাকে দিচ্ছি, তাহলে এখানে ইমেলটা দিব। ইমেলটা দেওয়ার পর আমি এখানে নেক্সট করব। এরপর এখান থেকে কন্ট্রোল কী দিব, পার্সিয়াল লাগে, ফুল কন্ট্রোল। এরপর নেক্সট করব। এখন এখানে দেখেন এগুলো হচ্ছে অ্যাসেট, এই যে অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেট। তো কী কী অ্যাসেট আছে, পেজ, আমি যাকে ইনভাইট দিচ্ছি তাকে আমি আমার পেজটা ব্যবহার করতে দিব, হ্যাঁ দিব। তাহলে আমি এখান থেকে এসে এভরিথিং, মানে পেজটা সিলেক্ট করে আবার পেজের কী কী করতে পারবে, এখানে হচ্ছে পেজের কন্টেন্ট দিতে পারবে, কন্টেন্ট অ্যাক্টিভিটি দিতে পারবে, মেসেজ দিতে পারবে, অ্যাড দিতে পারবে, এগুলো করতে পারবে। আমি যদি এখানে এসে বলে দিই ফুল কন্ট্রোল, তাহলে সে সব পেয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টও একই রকমভাবে এখানে দিলাম ফুল কন্ট্রোল, মানে সব জিনিসেরই ফুল কন্ট্রোল দিলে ভালো, তাহলে সে স্মুথলি কাজ করতে পারবে। কথা বুঝছেন? এখন এখান থেকে সবগুলো দিব না, আমি দিব কোনটা, আমি দিব একটা, শুধু এটা দিব। তাহলে যেটা দিবেন এটা সিলেক্ট করবেন, একটা দিলে সিলেক্ট করবেন একটা, দুইটা দিলে দুইটা, এভাবেই সব কিছু সিলেক্ট করবেন। এবার পিক্সেল সিলেক্ট করবেন, পিক্সেল নাই, তাই এখানে পিক্সেল নাই, এই জন্য আসে নাই। এরপর হোয়াটসঅ্যাপ, তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এরপরে কী করবেন, ফুল কন্ট্রোল দেবেন। এবার হচ্ছে নেক্সট, এবার কি নেক্সট, এরপরে কাজ শেষ, নেক্সট। তাহলে দেখেন কমপ্লিটলি আমি ধরেন এটা অন্য একজন ব্যক্তি, আমি তাকে ইনভাইট দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাকে ভেরিফাই করতে বলতেছে, আমার আইডি ভেরিফাই, মানে আমাকে মোবাইল নাম্বার বা ইমেল ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে ফেসবুক যদি সন্দেহ করে তাহলে দেখেন মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলতেছে। ওকে, মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক সময় কোড আসতে একটু দেরি হয়, যদি দেরি হয় আমি পরে ট্রাই করবো, তাহলে অনেক সময় কোড আসতে দেরি হয়। হ্যাঁ,
অথবা কল আসতে পারে। আপনার কোড হলো হ্যাঁ, কোড আসছে 0359334। আপনার কোড হলো এই যে 0359334। এই যে হয়ে গেছে। ওকে, এই যে ডান। তো এগুলো বেসিক, অনেকে এই ছোটো ছোটো জিনিসগুলো করতে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এরপর আমাকে আরও কিছু স্কিপ, আরও কিছু ভেরিফিকেশন করতে বলছে, আমরা এগুলো করবো না, আমি নোটটাও দিয়ে দিই, এত কিছু দরকার নেই। ডান। এবার এই ব্যক্তি কি করবে, এই ব্যক্তির ইমেইলে একটা মেসেজ যাবে, সে এটা অ্যাকসেপ্ট করলে কি হবে, তাকে একটা নাম দিতে বলবে আর একটা পাসওয়ার্ড দিতে বলবে। কি নাম, যে কোনো একটা নাম, আর পাসওয়ার্ড তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দিলে এই যা যা এখানে অ্যাক্সেস আছে সব সে পেয়ে যাবে, মানে অর্থাৎ এই বিঙ্গো মার্ট ফেসবুক ম্যানেজার, বিজনেস ম্যানেজারটা সেও পেয়ে যাবে। তো আমি চাইলে আবার তাকে ক্যান্সেল করে দিতে পারি, অর্থাৎ তাকে দিব না আমি, বাদ, সে তার কাজ শেষ, বাদ, তাকে আমি ক্যান্সেল করে দিলাম, শেষ, চলে গেল। তো পিপলের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া যায়, পিপলের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া যায়। এরপর হচ্ছে পার্টনার, পার্টনারও একই রকমভাবে আমরা ফেসবুকে বিজনেস পার্টনার, এই যে বিজনেস ম্যানেজার আইডিটা, এই যে উপর থেকে যে আইডিটা পাচ্ছি, এই আইডিটা দিয়েও কী করা যায়, অ্যাক্সেস দেওয়া যায়। অর্থাৎ ইমেল ইউজার, প্রথমটা হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাক্সেস, দ্বিতীয়টা হচ্ছে আইডির মাধ্যমে অ্যাক্সেস। অর্থাৎ আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার আইডিটা আপনি নেবেন, নিয়ে সেই আইডিটা এখানে প্লেস করবেন, করে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কী হবে, নেক্সট দেওয়ার পরে আপনাকে আবার কী কী অ্যাসেট দিবে, অর্থাৎ অ্যাসেট হচ্ছে ফেজ, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে পিক্সেল, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে অ্যাসেট, এগুলো সিলেক্ট করে দেন নেক্সট করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, ও সেই লিঙ্কটা আপনি যাকে অ্যাক্সেস দিবে তাকে দিয়ে দিলে সেই লিঙ্কে ঢুকলেই অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ একটা অ্যাক্সেস, পার্টনার অ্যাক্সেসটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে, আর ইউজ দ্য পিপল অ্যাক্সেসটা হচ্ছে ইমেলের মাধ্যমে। আশা করি বুঝে গেছেন। আর অ্যাসেট কি, অ্যাসেট হচ্ছে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট সব। এখন আমরা দেখবো এটা, এই যে ফেসবুক পেজটা, ঠিক আছে, এখানে আমরা আমাদের পেজগুলো অ্যাড করতে পারবো। আমি যদি এখানে একটা পেজ অলরেডি অ্যাড আছে, আমি এটা রিমুভ করে দিলাম। ওকে, আচ্ছা, কোড, ইমেলে কোড যাবে, কোড দিতে বহুত সময় লাগবে, তাহলে আমি সময় নিচ্ছি না। তাহলে এখান থেকে আপনি ক্রিয়েট পেজ, এক্সিস্টিং পেজ, অর্থাৎ আপনার যদি পেজ থাকে আপনি সেই পেজটা এখানে অ্যাড করতে পারবেন। তবে পেজের নাম সার্চ দেন। ওকে, ধরেন আমি প্রিয়ল এটা দিলাম, PRI, এই যে PRIOY, প্রিয়লা, দেখছেন চলে আসছে। এবার আমি প্রিয়লা কী করবো, নেক্সট করবো, নেক্সট করবো, এখানে ওকে দিব, অ্যাড। তাহলে এখানে আমি আমার পেজগুলোকে এখান থেকে আমি নিয়ে আসলে এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি মেনটেন্স করতে পারবো, অনেক কিছু কাজ আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই যে পেজ অ্যাড করলাম। এবার এখানে যে পেপল অ্যাসাইনে ক্লিক করি, এই যে এখানে হচ্ছে যে এই পেজটা অ্যাড করার পর আমার আবার চাইলে অ্যাসাইন করে দিতে পারি। অর্থাৎ অ্যাসাইন জিনিসটা কি, অ্যাসাইন জিনিসটা হচ্ছে যে কে এটা ব্যবহার করবে এবং সে কতটুকু ব্যবহার করবে। একটা হচ্ছে ব্যবহার করবে কতটুকু, ব্যবহার করব আমি, কতটুকু ব্যবহার করব, ফুল, এই যে এখান থেকে হচ্ছে ফুল, না এইটা হচ্ছে ফুল এভরিথিং, এইটা হচ্ছে ফুল এভরিথিং, শেষ। বুঝতে পারছেন, দুইটা কাজ সবসময় করতে হয়, অ্যাসাইন অ্যান্ড কন্ট্রোল, ফুল কন্ট্রোল, অ্যাসাইন অ্যান্ড ফুল, প্রত্যেক জিনিসে, পেজ বলেন, অ্যাড অ্যাকাউন্ট বলেন, সব জিনিসে কাজটা করতে হবে। আবার আমার কাজটা সে রিমুভ করে দিতে পারে, আমার যদি বলে যে না এটা আর দরকার নেই, হয়ে গেছে, তাহলে আমরা রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা যারা নিজের কার্ড দিয়ে অ্যাড দিবেন, কী করবেন, আপনারা যারা নিজের কার্ড দিয়ে অ্যাড দিবেন তাদের জন্য অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আর যারা ওই আমি যে এজেন্সির থ্রুতে দিয়েছি, এজেন্সি নাম্বার দিয়েছি, তারা চাইলে, যাদের কার্ড নাই তারা এজেন্সির নাম্বার থেকে, এজেন্সি থেকে আমার কথা বললে, আমাদের কোম্পানির কথা বললে দিয়ে দিবে। আর সাপোর্ট, আপনাদের যে কোনো সাপোর্টের জন্য কিন্তু ডপলো পেজ, আমি দেখা দিচ্ছি লাইভ একদম, এই যে ডপলো সাপোর্ট পেজ, এটা আপনারা ফেসবুকে গিয়ে এই পেজটার নাম লিখবেন ডপলো সাপোর্ট। কী লিখবেন, ডপলো সাপোর্ট, এখানে ডপলো সাপোর্ট। ওকে, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, মানে যারা হোয়াটসঅ্যাপে সাপোর্ট নেবেন তারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর যারা ফেসবুক পেজে সাপোর্ট দিবেন তারা ফেসবুক পেজে মেসেজ দিবেন। ঠিক আছে, আমি তো পেজে ঢুকে গেছি এখন। ঠিক আছে, আর যারা সরাসরি সাপোর্ট নেবে তারা এখানে আসবে আমাদের অফিসে, আমাদের সরাসরি অফিসে এসেও সাপোর্ট নেওয়ার সুযোগ আছে। এই সুযোগটা একমাত্র স্পেশালি আমরা রাখছি, কারণ অনেকেই একটু কম বুঝে, তাদের জন্য আমাদের অফিসে এসে সরাসরি তারা হেল্প নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, 3টা স্টাইলে সাপোর্ট রাখছি, অর্থাৎ আপনি যেভাবে চান, আপনি যদি নিজের থেকে চেষ্টা না করেন, আমাদের হাজারো চেষ্টা কোনো কাজ হবে না। একটা কথা মনে, বাস্তবতা আবেগ দিয়ে চলে না, বাস্তবতা হচ্ছে প্রত্যেকের কাজ। অন্য নির্ভরশীলতা কমাতে হবে। সবচেয়ে সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অন্য নির্ভরশীলতা কমাবেন।
অন্যের হেল্প নিব আমি, কিন্তু অন্যের উপর নির্ভরশীল আমি থাকবো না। অর্থাৎ কোনো মানুষের উপর একদম নির্ভর থাকবো না যে সে অনেকে আছে পরীক্ষার হলে ওর বন্ধু যা লিখবে হ্যাঁ তাই তাই কপি করে লিখবে। তো বন্ধুর কী করছে, স্যার কী করছে, তারা আরেক টেবিলে লয়ে গেছে। এমন আরেক টেবিলে নেওয়ার কারণে তার তো আর দেখার সুযোগ নেই, শেষ। তাহলে কী হলো, পুরাটাই রিক্সে পড়ে গেলো এবং গোল্লা। এরকম ব্যবসা কখনো এরকম হয় না। ব্যবসা হচ্ছে যোগ্যতার লড়াই। ব্যবসা হচ্ছে কী লড়াই? ব্যবসা হচ্ছে যোগ্যতার লড়াই, ব্যবসা হচ্ছে দক্ষতার লড়াই, ব্যবসা হচ্ছে সেবার লড়াই। অর্থাৎ আপনি যদি দক্ষতা না বুঝেন, মানুষকে সেবা করা না বুঝেন, ব্যবসাটাই না বুঝেন, তা আপনি ব্যবসা করবেন কীভাবে? এই জন্য কষ্ট করে প্রত্যেকটা জিনিস পার্ট বাই শিখিয়ে দিচ্ছি। একবার না বললে 10 বার করবেন, তাও পারতে হবে। কথা বুঝেন? হাজার হাজার লোক পারতেছে, লক্ষ লক্ষ লোক পারতেছে, আপনি পারবেন না কেন? নেগেটিভ মাথা থেকে দূর করেন, পজিটিভ মাইন্ড তৈরি করুন। জীবনে সফল হওয়ার জন্য অন্যতম একটা রাস্তা হচ্ছে পজিটিভ মাইন্ড তৈরি করা। আমরা নেগেটিভ চিন্তা করার কারণে বহু মানুষ আমার কাছে ফ্রিল্যান্সিং শিখতে আসছে। তো অনেকে কী করতো, ফ্রিল্যান্সিং সম্পর্কে বদনাম ছড়াইতো। বদনাম কি? আর ফ্রিল্যান্সিংয়ে কিছু নাই। তো দেখছো অনেকেই ওদের কথা বিশ্বাস করছে, বিশ্বাস করে কী করছে, আর শিখতে আসে নাই। আর অনেকেই বিশ্বাস করে নাই, জানা এখানে ভালো কিছু আছে। কি বলবো, আর অনেকেই মিলেনিয়ার হয়ে গেছে। আমার স্টুডেন্ট মিলেনিয়ার আছে, বহু ডজন স্টুডেন্ট মিলেনিয়ার। এটা কোনো গল্প না, আপনাদেরকে গল্প শোনানোর সময় আমার নাই, ঠিক আছে? যেটা ট্রু সেটাই বলতেছে। তো অতএব ওই যে মানুষ নেগেটিভ, একটা সেক্টর যদি একজন লোক সফল হয় তাহলে বুঝবেন যে এখানে সফলতার রাস্তা আরও আছে। যদি পৃথিবীর কেউ এখানে সফল না হয় তাইলে বুঝবেন যে এখানে সফল যায় না। তো একজন যদি সফল হয়েছে তাহলে আরও শত শত মানুষ সফল হতে পারবে ইনশাল্লাহ, যদি তারাও তাদের মতো ওই একজনের মতো করে কী করে হার্ডওয়ার্ক করে। ওই আমরা খালি ওইভাবে দেখতে দেখতে জীবন শেষ আমাদের। অমুক 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 সফলই দেখুক না, অমুক সফলের সাথে এটা একটা রং কনসেপ্ট। অমুকে ভালো করলে আমি এখানে এই কাজ করব, অমুকের সাথে আপনার সম্পর্ক নাই। কারণ প্রত্যেকের রিজিক আলাদা। সে ব্যর্থ হলে আপনি ব্যর্থ হবেন, এটা কীভাবে বুঝলেন? যে কোনো খেলায় তো সবাই জিতবে না, কেউ হারবে কেউ জিতবে, এটাই তো লাইফ, তাই না? কিন্তু অমুকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনারটা আপনার। আপনি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আরেকজনের দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, চেষ্টা এবং দোয়ার মাধ্যমে কী হয়? ভাগ্য পরিবর্তন হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। কিন্তু আমরা দোয়াও করি না, চেষ্টাও করি না, কিছু করি না। আমরা আরেকজনের দিয়ে ও যদি সফল হয় তাহলে আমি করব কি উনি কীভাবে এক্সাম্পল? উনি তো নতুন, উনি কীভাবে এক্সাম্পল হয় বলেন তো? তো আমরা কার থেকে কাকে এক্সাম্পল হিসেবে নিব, কাকে আইডল হিসেবে নিব, এটাও আমরা অনেকে বুঝি না, বুঝছেন? কাকে এক্সাম্পল হিসেবে নেবো এটা আমরা বুঝি না। এই জন্য আমি যে কথাগুলো ক্লিয়ার করে এগুলো বললাম, এগুলো একদম আপনাদের বোঝার জন্য বলছি আমি, আর কিছুই না, ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো। এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার অলরেডি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে, এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিছে আমাকে। তো আপনারাও একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নাও নামে একটা অপশন, দেখেন ক্রিয়েট নাওতে ক্লিক করতে হবে। ক্রিয়েট নাওতে ক্লিক করলে এই যে আপনাকে ক্রিয়েট নাওতে ক্লিক করলে একটা নাম দিতে বলবে। কি নাম দিতে বলবে? আপনাকে একটা নাম দিতে বলবে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখানে ক্লিক করলাম। এরপরে নেম, একটা নাম, যে কোনো নাম, আপনার কোম্পানির নাম দিয়ে দেন, সমস্যা নেই। এরপরে নেমের পর আগে দিতে হবে কারেন্সি। কারেন্সি অর্থ বাংলাদেশি থেকে, আমরা যারা বাংলাদেশ থেকে বিজনেসটা করব তারা কারেন্সি দেবেন বাংলাদেশি। অর্থাৎ এখানে কারেন্সির সাথে সম্পর্কটা হচ্ছে আপনি যেই দেশের পেমেন্ট মেথড ইউজ করবেন, অ্যাড দেওয়ার জন্য যেই দেশের কার্ড ইউজ করবেন, আপনি এখানে সেই দেশের কারেন্সি দিবেন। অর্থাৎ ধরুন কেউ সৌদি আরব থাকেন, আপনি যদি রিয়েল ইউজ করেন তাহলে রিয়েল, এখানে কারেন্সি রিয়েল দিবেন। ফেসবুকের এখানে কারেন্সি রিয়েল, সব পৃথিবীর সব কারেন্সি আছে। তো ইন্টারন্যাশনাল কারেন্সি কোনটা? ডলার দিলেও হবে, অর্থাৎ নিজস্ব কারেন্সি দিলেও হবে, ডলার দিলেও হবে। তো আমি ডলার, বাংলাদেশে আমি আছি, আমি ডলারটাই পছন্দ করি। আপনারাও যেটা দিতে পারবেন, বিডিটি দিলেও হবে, বাংলাদেশি কারেন্সি বিডিটি, অর্থাৎ বিডিটি দিলেও হবে, ডলার দিলেও হবে। আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি টাইম জোন। অর্থাৎ আপনি যে দেশে আছেন, যে দেশের ব্যাংকের কার্ড ইউজ করবেন, যারা প্রবাসে আছেন তারা তো হয়তো প্রবাসের কার্ড ইউজ করতে পারেন। আর যদি বলেন যে যারা বাংলাদেশে আছেন তারা তো বাংলাদেশি কার্ড ইউজ করবেন, ঠিক আছে? নিজস্ব কার্ডের ক্ষেত্রে বলতেছি। আর যদি নিজস্ব কার্ড নাই তারা তো ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, সেই এজেন্সির সাথে নাম্বার দিয়েছি, ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, তাহলে টাইম জোন হচ্ছে GMT+6,
জিএমটি প্লাস 6, টাইম জোন হচ্ছে কি জিএমটি প্লাস 6। তাহলে এটা বাংলাদেশ এবং পৃথিবীর সব কান্ট্রির টাইম জোন এখানে আছে, যে যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রি দিয়ে কী করবেন, ক্রিয়েট, শেষ, ডান। এই যে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। তাহলে আমার এখানে তো অলরেডি করা আছে, এই জন্য আমাকে আর নতুন করে দিবে না, এইটা আমার এখানে চলে আসছে। এরপরে কী করবো, আবার অ্যাসাইন করতে হবে। একটা কিছু মনে রাখবেন, অ্যাসাইন করা কিন্তু ভোলা যাবে না। ক্রিয়েট, অ্যাসাইন অ্যান্ড কন্ট্রোল কি দুইটা জিনিস ভোলা যাবে না। কোনো জিনিস ক্রিয়েট করার পরে ক্রিয়েট করার কী করতে হবে, অ্যাসাইন, অ্যাসাইনের পরে কী করে আর কি বলা যাবে না, ফুল কন্ট্রোল। এই দুইটা জিনিস বলা যাবে না। প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করার পরে এই অ্যাসাইন করতে হবে, ওকে। আচ্ছা, বাকি এখানে যেগুলো আছে বিজনেস গ্রুপ, এটি আমাদের লাগবে না, অ্যাপসও প্রয়োজন নাই, ই কমার্স, কমার্স, কানেক্ট কমার্স, এটা হচ্ছে, এটাও কমার্স ম্যানেজার, আচ্ছা যাক, এটা এখন লাগবে না। এটা হচ্ছে ফেসবুক শপ। আচ্ছা, এই প্ল্যাটফর্ম, এখানে আমাদের ই কমার্স অ্যাপ কমার্স নামে একটা ক্যাটালগ প্ল্যাটফর্ম আছে, এটা আমাদের লাগবে। এটা হচ্ছে যে আমরা, এটা অবশ্য এটারই একটা প্ল্যাটফর্ম, এই যে ক্যাটালগের একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কমার্স ম্যানেজার নিয়ে ফেসবুক যে কমার্স প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ ক্যাটালগ প্ল্যাটফর্ম, সেখানে নিয়ে আসবে। এই যে যেখানে বলছি সেখানে নিয়ে আসছে। তো আমাদের এখানে প্রোডাক্ট আপলোড করলে সেই প্রোডাক্টগুলো এখানে, আর এখানে কোনো প্রোডাক্ট নাই অবশ্য, খালি। আচ্ছা, নতুন করে দেখাবো, সমস্যা নেই। তো এটা দেখাবো আমরা এখান থেকে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট করবো। আমার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে, আমরা ইনস্টাগ্রাম আইডি লগ ইন করবো, লগ ইন করলে এখানে কানেক্ট হয়ে যাবে, ওকে। এটা অলরেডি দেখাচ্ছি, আবার দেখা দিচ্ছি। অবশ্যই ইনস্টাগ্রাম আইডি কী হতে হবে, বিজনেস ইনস্টাগ্রাম হতে হবে। ইনস্টাগ্রাম দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস বা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো আমরা যখন অ্যাকাউন্ট করবো সেটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের সেটিংয়ে গেলে আপনি পাবেন সুইচ টু প্রফেশনাল নামে একটা অপশান পাবেন, সুইচ টু প্রফেশনাল। সেখানে ক্লিক করলে অটোমেটিকলি বিজনেস হয়ে যাবে, এরপর লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। এর আগে কিন্তু কানেক্ট হবে না। বিজনেস প্ল্যাটফর্ম না হলে, অর্থাৎ বিজনেস পোর্টফোলিও বিজনেস প্ল্যাটফর্ম না হলে কী হবে না, প্রফেশনাল বিজনেস মানে প্রফেশনালটা না হলে কানেক্ট হবে না। একই রকমভাবে হোয়াটসঅ্যাপ, আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে, এখানে ক্লিক করে ক্রিয়েট করে এখানে হোয়াটসঅ্যাপের আপনার বিজনেস ম্যানেজার একটা ক্যাটাগরি দিলেন, ক্যাটাগরি কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। সো এখানেও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আরটা কি বিজনেস অ্যাকাউন্ট হয়। হোয়াটসঅ্যাপে কিন্তু দুইটা। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, খুলে এখানে কানেক্ট করবেন। এখানে আমরা অ্যাড নিউ, এই যে কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করে নাম্বার দিলে কোড যাবে, কোড দিলে শেষ, কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এর আগে ওই নাম্বার দিয়ে কী করবেন, হোয়াটসঅ্যাপ বিজনেস, এখানে আপনি গুগল থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, যে এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ওকে। আচ্ছা, থ্রেডস, এটাও একটা প্ল্যাটফর্ম, এটা লাগবে না। এটা যদি থাকে, যদি আপনার থ্রেডসে অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আপনি এখানে কানেক্ট করতে পারেন, একই রকম ইনস্টাগ্রাম মতো কানেক্ট করে দেবেন, ওকে। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডাটা রিসোর্স তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের। ক্যাটালগটা আজকে দেখাবো, পরে দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে এখানে একটা বিষয়, অ্যাড অ্যাকাউন্টের একটা বিষয় আমি বলি নাই, সেটা বলে দিচ্ছি। এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করার পরে এখান থেকে আমরা কর্নারে যাব, এখান থেকে আমরা কর্নারে যাব, কর্নারে গিয়ে যে ভিউ পেমেন্ট মেথড, কীভাবে কার্ড অ্যাড করবো, আমরা নিজস্ব কার্ড কীভাবে অ্যাড করবো সেটা আমরা দেখবো এখন। তো এখানে দেখেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স 0 আমার, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে পেপ্যাল হলে, যাদের পেপ্যাল আছে, বিদেশে থাকে যাদের পেপ্যাল থাকে পেপ্যাল কানেক্ট করতে পারেন, আর নাহলে এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কী কী সাপোর্ট সেটা এখানে লেখা আছে, ওকে। নেক্সট করলাম। এখানে আমরা কার্ডের নাম, আপনার কার্ডের উপর নাম, এরপর হচ্ছে এখানে আপনি নিজের নাম দিলে হবে, মানে আপনার নিজের নাম। এরপর হচ্ছে কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার কার্ডের পিছনে থাকে, অ্যাড করলেই শেষ, কানেক্ট হয়ে যাবে। জাস্ট কার্ডটা যদি কোনো কার্ড অ্যাড না হয় তাহলে 2 বা 3 বার সবার এভাবে ট্রাই করবেন না, বেশি ট্রাই করলে সাসপেন্ড করে দিবে, অর্থাৎ একবার বা সর্বোচ্চ 2 বার, এরপর আর করবেন না। তাহলে কী করবেন, ব্রাউজারটা ক্লিয়ার করবেন, এবার ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করবেন, ঠিক আছে, বা অন্য ব্রাউজার, ফ্রেশ ব্রাউজারে ট্রাই করবেন, সাথে সাথে না, কয়েক ঘন্টা পরে ট্রাই করবেন, ওকে। বারবার করলে ওই কার্ড যদি ঠিকও থাকে পরে আর অ্যাকসেপ্ট করবে না, এই জন্য ঝামেলা আছে। যদি আপনি বারবার অন্য ব্রাউজারতে ঠিক দিলেন, একটু সময় নিয়ে করলেন, সকালে করার পর হলো না, দুপুরে করলেন, দুপুরেও অন্য ডিভাইসে হলো না, তাহলে বুঝবেন ওই কার্ডের সমস্যা আছে, ওই কার্ড ব্যাংক থেকে রিপ্লেস করতে হবে। অনেক সময় এই সমস্যাটা হয়, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কার্ড অ্যাড করে ফেলবো, ওকে। এরপরে কার্ড রিমুভ করে দেওয়া যায়। আচ্ছা, এখানে একটা বিজনেস ইনফরমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশি যে কার্ড ইউজ করবেন, আপনারা যারা বাংলাদেশি কার্ড ইউজ করবেন, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 15% ব্যাট কাটে। 15% ব্যাট মানে অর্থাৎ
আপনি যদি $1000 মার্কেটিং করেন, $1500 মানে 15% মানে $150 সরকার ট্যাক্স নিবে। $150 হিসাব করলে প্রায় প্রচুর টাকা। কত মানে মারাত্মক। যদি আমি 150 পূরণ 124 টাকা করে ধরি, 18,600 টাকা সরকার বাংলাদেশ সরকার নিয়ে যাবে। তাহলে এইটা আমাদের নতুনদের জন্য কি অনেক চ্যালেঞ্জ না, অনেক বেশি কষ্ট না? তাহলে আপনাদেরকে একটা ট্যাক্স নাম্বার দিয়েছি আমি, ওই ট্যাক্স নাম্বারটা আপনাদের গ্রুপে দিই নাই মনে হয়, এখন আমি দিয়ে দিব। আমি চলে যাই, তো এই ট্যাক্স নাম্বারটা দিয়ে দিব আমি, এই ট্যাক্স নাম্বারটা ইউজ করবেন এখানে। ওকে, আমি একটা গ্রুপে যাই, আমি ধর একটা গ্রুপে আছি। তো এই আপনাদের তো 178, 179, 179 এবং 180 গ্রুপ আছে, অর্থাৎ গ্রুপে যারা জয়েন করে নাই নেক্সট কালকের মধ্যে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এই নাম্বারটা কোথায় আমি দেখাচ্ছি, একটু নিচে যাব। আর আপনারা যারা ওয়েবসাইট আমাদের থেকে বুকিং দিয়েছেন তারা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে সবাই ডেলিভারি পেয়ে যাবেন, ঠিক আছে? এই সপ্তাহের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। এই যে ওনার নাম্বারে ডলারের জন্য ওনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ওনার থেকে যদি ডলার নেন ট্যাক্স লাগবে না, ওনারটা যদি বাইরের দেশ ট্যাক্স লাগবে না, ঠিক আছে? ট্যাক্স কাটবে না, তখন আর কোড দরকার নাই। কিন্তু বাংলাদেশের জন্য কোড কি আছে, দরকার আছে। এই যে নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারগুলো হচ্ছে টেস্ট কোড, এই যে এই কোডগুলো ইউজ করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা কোড, লাস্ট একটা কোড আমি ইউজ করলাম, একটা কোড নিলাম, নিয়ে এখানে আমি কী করবো, এখান থেকে কপি করবো, এডিট করবো। এটা এই নাম্বারটা ইউজ করলে আমাদের নাম, এখানে আমাদের বিজনেস নাম কী দিলাম, বিজনেস নাম ধরো আমার নামে দিলাম, এরপর এখানে শব্দ দিলাম, এইখানে আমরা এই নাম্বারটা দিতে পারি, যে নাম্বারটা, ঠিক আছে? দিয়ে ইয়েস আই এম বাইং ফর অ্যাডস, ওকে। আচ্ছা, এই নাম্বারটা কি বলছে, থেকে বলছে ভ্যালিড নাম্বার দিতে, হ্যাঁ। তো এই নাম্বারটা যদি কাজ না করে তখন আমাদেরকে 8টা নাম্বার দিতে হবে, মানে বিভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করতে হবে, ওকে। এই যে মানে ওটা সাপোর্ট করে না, একটা সাপোর্ট করে আর কি, দেখছেন দিয়ে সাপোর্ট করে ফেলছে, এটা অ্যাড করে ফেলছে। তাহলে আমাদের কী হবে, 15% ব্যাট আশা করি ইনশাল্লাহ কাটবে না। এরপর যদি কাটে তাহলে আরটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর অরিজিনাল যদি ব্যাট, এগুলো কিন্তু একেবারে অরিজিনাল, মানে এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল বলা যাবে না। অরিজিনাল কোড নাম্বার যদি নিতে চান তাহলে যাদের ট্রেড লাইসেন্স আছে, যারা সিটি কর্পোরেশন আন্ডার ট্রেড লাইসেন্স আছে, তাদের থেকে নিতে হবে। কিন্তু তাদের কোনো ক্ষতি নেই, তাদের থেকে যদি আপনি নাম্বারটা নিয়ে অ্যাড করেন তাদের কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই বিষয়গুলো জানলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটালগ আমরা ক্লিক করলাম। ক্যাটালগটার কাজ কি? ক্যাটালগস হচ্ছে যে এই যে ফেসবুক অ্যাপ কমার্স, যেটাকে বলা কমার্স প্ল্যাটফর্ম। তো এখানে আমরা একটা ক্যাটালগ তৈরি করব, ক্রিয়েট ক্যাটালগ। আমরা আমাদের ক্যাটালগের নাম দিব, ইউজ কন্টিনিউ দিব। তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই যে ডপলোর প্রোডাক্ট বা আপনাদের যে ওয়েবসাইট থাকবে, আপনাদের সবার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, এই প্রোডাক্টগুলোকে আমরা এখানে আপলোড করব। তো এখান থেকে কী জন্য আপলোড করবো, দেখেন ফিজিক্যাল থেকে শুরু অনেক কিছু আছে। আমি এখান থেকে বিঙ্গোমার্ট এখানে নাম দিব কি 180, ওকে, ক্যাটালগ, ওকে, একটা নাম দিলাম, দিয়ে নেক্সট করলাম। যে কোনো নাম দেন, নাম যে কোনো সমস্যা, বাট আপনি মনে রাখার মতো নাম দিলে ভালো। এরপর হচ্ছে এখানে হচ্ছে কানেকশন হচ্ছে আপনি পিক্সেলের সাথে কানেক্ট করবেন। আমি যে কোনো একটা পিক্সেল সিলেক্ট করে দিলাম, আপাতত সিলেক্ট করলাম, এটা পরে চেঞ্জ করা যায়, দিয়ে নেক্সট করবো। এরপর আমরা কানেক্টিভ ফিড আর ম্যানুয়াল, আমরা ম্যানুয়ালটা নিব, ম্যানুয়ালটা নিয়ে নেক্সট করবো। এখন এখানে দেখেন, এখানে আমরা প্রোডাক্ট আপলোড করবো, ঠিক আছে? এই যে এখানে আপনি মিনিমাম 5টা প্রোডাক্ট আপলোড করবে সাজেস্ট আর কি, ওকে। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে যাই, তাহলে ডাউনলোড করলাম, এটা কপি করলাম। ধরেন এখানে আমরা কি দিব, ছবি প্রথম দিতে হবে, কি ছবি দিতে হবে, এই ছবি দিব। এটা কই যে গেল, আচ্ছা এটা খুঁজে পেতে কষ্ট হবো। আচ্ছা, যেটা আছে এটাই দিলে, বেডশিট আপলোড করি, যেটা মানে ফরম্যাট ঠিক না হলে আবার প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়। ধরেন এটা আপলোড করলাম, বেডশিটটা তো আছে, বেডশিট দিলাম, ওকে। নেক্সট, এরপরে টাইটেল দিলাম, এরপর ডিসক্রিপশন দিলাম। এখান থেকে অল্প কিছু লাইন, 4-5 লাইন দিলেই হবে ডিসক্রিপশন দিয়ে। তাহলে এখানে প্রথমে দিব ছবি, 2 নম্বর হচ্ছে প্রোডাক্টের নাম, 3 নম্বর ডিসক্রিপশন, 4 নম্বর হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। এই যে প্রোডাক্টের উপরে যে লিঙ্কটা, Ctrl+C, এরপর এখানে হচ্ছে Ctrl+V, পেস্ট করে দিলাম। এরপর প্রোডাক্টের প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে কত, এটার সেল প্রাইস হচ্ছে 1090 টাকা। তাহলে এখানে আমরা দেবো 1090 টাকা, ওকে। ওকে, এরপর হচ্ছে ক্যাটাগরি কি, এটা হচ্ছে বেডশিট,
বেডশিট, এই যে বেডশিট অ্যান্ড ম্যাট্রেস, এটা ঠিক আছে না, এটা এটা না দিলেও হবে, বাট দিলে ভালো আর কি। এরপর নিউ স্টক ব্র্যান্ড, যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয় তাহলে দিবেন, না হলে দরকার নাই। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে প্রোডাক্ট ওয়াইজ আইডি, এটা যদি আমরা একটা আইডি নাম্বার দিতে চাই সমস্যা নেই, এটা আইডি নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এটা যে কোনো স্টাইল থাকলে দিবেন, লেন্থ কত, ওয়াইড কত, এগুলো অপশনাল, না দিলেও চলবে, কিন্তু একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেল। এরপরে আমি এটাকে যদি ডুপ্লিকেট করি আরও 2 3 4 5 শেষ, আপলোড। মানে একটা প্রোডাক্টেই আপনি 100টা প্রোডাক্ট আপলোড করবেন, সেমভাবে আপলোড করবেন। 100টা প্রোডাক্ট হলে এই 100টাই সেমভাবেই আপলোড হবে। তো আমি একটা আপলোড করে দেখা দিলাম, বাকিগুলো এভাবে আপলোড করবেন। সবগুলো আপলোড হয়ে যাচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে। আমি যদি প্রোডাক্ট সেটে যাই, এই দেখছেন সবগুলো প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। সো এখান থেকে আমরা কী করতে পারবো, আপলোড করার পরে আমরা কী করতে পারবো, আমরা অ্যাড দিতে পারবো। এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কী করতে পারবো, এখান থেকে এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাড দিতে হবে। অ্যাড আমরা পরে শিখবো, বাট অ্যাড দেওয়া যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে মূল কারণ। ওকে, তো আমরা পিক্সেল, নিচেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল সম্পর্কে যদি একটু বলবো, খালি পিক্সেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে পিক্সেল সবচেয়ে ইম্পর্টেন্ট কি পিক্সেল। অর্থাৎ আপনাদের প্রত্যেকের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কাস্টমাররা আসবে, সবাই কি কিনবে, সবাই কিন্তু কিনবে না, কেউ কিনবে, কেউ দেখবে, কেউ চলে যাবে ইত্যাদি। এই যে মানুষরা আসবে, এটাকে ট্র্যাক করার নাম হচ্ছে পিক্সেল। এটা ট্র্যাক করার নাম কি পিক্সেল। ওকে, অর্থাৎ আমাদের অফিসে যদি কে এমপ্লয়িরা কে কী করে সেটা আমাকে দেখতে হলে কী লাগবে, সিসি ক্যামেরা লাগবে না, সিসি ক্যামেরা লাগবে। অর্থাৎ সিসি ক্যামেরা হচ্ছে পিক্সেল। তো অনলাইনে ট্র্যাকিং করার জন্য সিসি ক্যামেরা তো অনলাইনে তো সিসি ক্যামেরা লাগানো যায় না, তাহলে কী লাগবে, পিক্সেল হচ্ছে সিসি ক্যামেরা। অর্থাৎ পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, একটা ফাংশন। এই ফাংশনকে যখন আপনি আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং করার অনুমতি দিয়ে দিবেন, তখন সে ওয়েবসাইটে কত মানুষ আসলো আজকে, কতজন আসলো, কতজন গেলো, কতজন কিনলো, কতজন দেখলো, সব সে ট্র্যাক করতে পারবে এবং সব রিপোর্ট আমরা দেখতে পারবো। ওকে, এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা দেখবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড দেওয়া। আবার অ্যাডে চলে যাচ্ছে আমরা। এই যে অ্যাড ম্যানেজার দেখছেন বাম পাশ থেকে, অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার অনেকভাবে যাওয়া যায়, অ্যাড ম্যানেজারে যাওয়ার রাস্তা কিন্তু একটা না। মানে সবচেয়ে বেশি ব্যবহার হবে কোনটা, দুইটা জিনিস বেশি ব্যবহার হয়, দুইটা না, তিনটা জিনিস বেশি ব্যবহার হয়। সবচেয়ে বেশি তিনটা, আর আটটা যদি বলি সেটা হচ্ছে চারটা, তিনটা না, চারটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার। একটা নম্বর হচ্ছে পেজ বেশি ব্যবহার হবে, 2 নম্বর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বেশি ব্যবহার হবে, 3 নম্বর হচ্ছে পিক্সেল বেশি ব্যবহার হবে, 4 নম্বর হচ্ছে অ্যাড ম্যানেজার বেশি ব্যবহার। অর্থাৎ এখন যেটা আসলাম এটা হচ্ছে বলা অ্যাড ম্যানেজার। তাহলে এই চারটা জিনিস কি কি, পেজ, আমাদের পেজ সবচেয়ে বেশি ব্যবহার হবে কি, ফেসবুক পেজ। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বেশি ব্যবহার হবে। এরপর হচ্ছে পিক্সেল বেশি ব্যবহার হবে। এরপর হচ্ছে অ্যাড ম্যানেজার ব্যবহার হবে। এই চারটা জিনিস আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। তো আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাই। ওকে, আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। ওকে, তো এখন গত ক্লাসে যে অ্যাডটা দিচ্ছে যে প্রিয় লয় পেজের অ্যাড, এই যে কী পরিমাণ ফলোয়ার্স আছে, প্রতি ফলোয়ার জন্য 2 সেন্ট করে কাটতেছে এবং সব কিছু আমরা লাইভ দেখতে পাচ্ছি এখন, দেখছেন। তাহলে মোটামুটি আমরা রিয়েল ফলোয়ার পাচ্ছি, একদম 100 রিয়েল ফলোয়ার পাচ্ছি। ওকে, তো প্রতিদিন এখানে পোস্ট করতে হবে, অন্তত 4টা করে পোস্ট করতে হবে। যদি আমি আমার সময় কমার কারণে পারতেছি না, বাট যার পেজ কাইন্ডলি আমি আপনাকে বলবো, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি আপনাকে সব বুঝাই দিব এবং আপনি কাজ শুরু করে দেবো। ওকে, আচ্ছা, তো আপনাদের করণীয় ঠিক চাই, আপনাদের করণীয় কি, অ্যাড দিয়ে দেওয়া, ফলোয়ার একটা দিয়ে দেওয়া। আচ্ছা, আরটা কিছু, আপনাদের কন্টেন্ট কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছেন। কন্টেন্ট কী করছে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, কন্টেন্ট গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেউ না পাইলে জানাবেন। তো এখন আমরা কী করবো, আমরা অ্যাড দিব, মেসেজ অ্যাড দিব। মেসেজ অ্যাড দিলে কী হবে, অর্থাৎ মেসেজ অ্যাড দিলে হচ্ছে যে আমাদের পেজের মাধ্যমে মানুষ প্রোডাক্ট অর্ডার করবে। কিসের মাধ্যমে অর্ডার করবে, মানুষ দুইভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারে, এটা হচ্ছে পেজের মাধ্যমে, এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলে সে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে, সরাসরি ওয়েবসাইটে গিয়ে সে অর্ডার করে দেবে। ঠিক আছে, তো এইখানে দেখেন ইনবক্স নামে একটা অপশান আছে, দেখেন ইনবক্স নামে একটা অপশান আছে। এই দেখেন অনেকে কমেন্ট করছে এগুলোর দাম কত। আচ্ছা, এখানে দেখেন আচ্ছা, তো আমরা এরকম কাস্টমার আমাদেরকে মেসেজ দেবে, আমরা কাস্টমার সাথে সুন্দরভাবে কথা বলবো, কথা বলে অর্ডার নিয়ে নেব। ওকে, এইখানে একটা কাজ আছে। আচ্ছা, এটাতে অ্যাড ইমপ্রুভিং, এটা অবশ্যই টিকমার্ক থাকতে হবে, দেখতে হবে এই জিনিসটা টিকমার্ক আছে কি না। ওকে, আচ্ছা, যে কাস্টমারগুলো অর্ডার নেবে তাদেরকে এখানে নোটে রাখতে পারেন,
আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা অ্যাড দিব। ওকে, তো অ্যাড দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা এই যে অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এই যে অ্যাড ম্যানেজারে বিভিন্ন জায়গা থেকে আসা যায়। এই যে এখান থেকে আসা যাবে, মেটা সুইট থেকে যদি আসতে চাই যে এখান থেকে আসা যাবে, মানে এইটা এমন একটা প্ল্যাটফর্মে সব জায়গায় আসা যাবে। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে অ্যাওয়ারনেস অ্যাড কেন দেয়, একটা কোম্পানির পরিচিতির জন্য। ট্রাফিক অ্যাড কেন দেয়, ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে ভিজিট কাস্টমার পাঠানোর জন্য, দোকানে কাস্টমার আনার জন্য হচ্ছে ট্রাফিক। 3 নম্বর হচ্ছে এঙ্গেজ, হচ্ছে কানেকশান তৈরি, কাস্টমারের সাথে একটা কানেকশান তৈরি করার জন্য এঙ্গেজ। লিড হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য। অ্যাপস হচ্ছে প্লে স্টোরে অ্যাপস ইনস্টল করার জন্য। অ্যান্ড সেলস হচ্ছে লাইভ, সেলস হচ্ছে ওয়েবসাইট থেকে সরাসরি চেক আউট করার জন্য। ওকে, আমরা এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ম্যানুয়াল চলে যাব, মেনু থেকে নেক্সট করবো আবার আগের মতোই। তো এক জিনিস আমরা 3-4বার দেখা হবে, অর্থাৎ মুখস্থ হয়ে যাবে আপনাদের। এরপর আমরা এখানে দিব প্রিয়লয় মেসেজ অ্যাডস ক্যাম্পেইন। ওকে, মেসেজ অ্যাডস ক্যাম্পেইন এগুলো রাখতে পারেন। ওকে, আচ্ছা এরপর হচ্ছে বাইং টাইম অকশন, এগুলো যেভাবে সেভাবে থাকবে। ক্যাম্পেইন দিয়ে দেবো, এখান থেকে $5 দিয়ে দিলাম। আমরা $5 দিয়ে শুরু করবো। প্রথমে সর্বনিম্ন $5। ওকে, এরপর আস্তে আস্তে বাজেট বাড়ানো যায়। রানিং অবস্থায় বাজেট বাড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়। ওকে, এরপরে এখানে হচ্ছে ইনক্রিজিং। এখানে একটা বিষয় বলে রাখি, ধরুন আপনি এখানে দিলাম $2, কি দিলাম $2। আপনারা যারা বিদেশে থাকেন, ব্যস্ত থাকেন বা অনেকে চাকরি করেন, তারা কি করবেন, তারা যে সময়টা ফ্রি থাকেন ঠিক ওই টাইমটা সিলেক্ট করেন। আপনি কোন সময় থেকে কোন সময়, মানে বিকাল 5টা থেকে কী করবেন, যে টাইমটা মিলাইয়া আপনি দেখবেন, যে টাইম থেকে আপনি ফ্রি থাকবেন ওই টাইম থেকে ওই টাইম পর্যন্ত দিবেন। এবং দেওয়ার পরে এখানে কী করবেন, এখানে আপনি বাজারটা বাড়ায় দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি বাজারটা বাড়ায় দেন। তাহলে কী হলো, সারাদিন চলবে $2, কিন্তু আপনি যে টাইমটা আপনার জন্য ফ্লেক্সিবল টাইম, ওই টাইমে অ্যাড চলবে $5। টোটাল হবে কত, $60। কারণ আপনি যদি অফিসের কাজে বা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকেন, তা আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারবেন না। তাহলে আপনি যে টাইমটা ফ্রি থাকেন ঠিক ওই টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে ফেসবুক কী করবে, ওই টাইমে আপনি সারাদিনে $1 দিয়ে রাখেন, সমস্যা নাই, $1 দিয়ে রাখেন, কিন্তু আপনি ওই সুইটেবল টাইমে বাকি $4 হোক $5 হোক দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা সবার জন্য না, যারা ব্যস্ত আছেন তাদের জন্য। ইনক্রিজ শিডিউল বাজেট ইনক্রিজ। ওকে, এটা খুবই মারাত্মক একটা জিনিস। ওকে, এরপর নেক্সট করবো। আর এটা অপশনাল, এটা সবার জন্য না, মানে যারা ফুল টাইম ফ্রি না তাদের জন্য ওই টাইমটা ইউজ করা যায়, কিন্তু যারা ফ্রি তাদের জন্য প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখান থেকে এসে কী করবো, এখান থেকে অবশ্যই মেসেজটা সিলেক্ট করবো। ওকে, মেসেজ সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করবো। কোন পেজটা, আমরা এই যে প্রিয়লয় চলে গেলাম, প্রিয়লয় সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে প্রিয়লয় মেসেজ এবং প্রিয়লয়। ওকে, এরপর ডেস্টিনেশন, ঠিক আছে, মেসেজ দেওয়া আছে। এরপর এখান থেকে অবশ্যই মেসেজ কনভারসেশন দিতে হবে। কী দিতে হবে, লিড দেওয়া যাবে, লিডের খরচ বেশি আসে, আমরা দেবো কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। ওকে, এটা দেবো। এরপরে আমরা নিচে চলে যাবো, এরপরে বাজেট অ্যান্ড শিডিউল আসবো। এইখানে এসে আমরা কদিনের জন্য একটা দিব, ধরুন আমি একটা 10 দিনের জন্য দিব। তাহলে এখান থেকে এসে আমরা আজকে হচ্ছে 11 থেকে 21 10 দিন, ব্যাপারটা বুঝছেন। আর যদি ডেট না দেন সেটাও আপনার ইচ্ছা, ডেট না দিলেও সেটা আপনার ইচ্ছা, যখন যে কোনো সময় অ্যাড বন্ধ করে দেওয়া যায়। ওকে, এরপর এখান থেকে আমরা কি দিব, এখান থেকে আমরা লোকেশন দিব। লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, এরপরে অডিয়েন্স দিব। অডিয়েন্স এখান থেকে এসে আমরা অডিয়েন্স দিব কত, অডিয়েন্স দিব আমি 30 বা 28, কারণ অনলাইনে এই বয়সটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ যার কাছে পকেটে টাকা আছে তার কাছে অ্যাড দেখালে বেশি সেল হয়। এখন আপনি এমন মানুষের কাছে অ্যাড দেখাচ্ছেন যার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। ধরুন আইফোন কেনার ইচ্ছা সবারই থাকে, সবাই আইফোনটা পছন্দ করে, কিন্তু ইচ্ছা কি সবার আছে, সামর্থ্য কি সবার আছে, নাই। তো এই জন্য আমরা এমন মানুষকে টার্গেট করবো যার ইচ্ছাও আছে, সামর্থ্য আছে। তাহলে এটা বয়স যদি নির্ণয় করতে হবে, অন্তত 25-এর ঊর্ধ্বে গেলে মানুষ ইনকামের সাথে বেশিরভাগই যুক্ত হয়ে যায়। ঠিক আছে, 25-এর নিচে অনেকেই বেকার থাকে। তো এরপরে আমি ক্লোথিং নিয়ে অ্যাড দিব। তো এই জন্য ক্লোথিংয়ের বাবা মায়ের বয়স 28 থেকে 40 এর ভিতরে তাদের বাচ্চা থাকে, ব্যাপারটা বুঝুন। কিন্তু আমি ওই ক্যালকুলেশনটা করেছি। এখানে উভয় দিতে পারি বা ওমেনও দিতে পারি। তো আমি মায়েরা বেশি কিনে, বাবারাও কিনে, অবশ্যই কিনে, কিন্তু মায়েরা বেশি কিনে। আর এখানে আমরা কী দিব, ক্লোথিং। আমি এখানে ক্লোথিং দিলাম। তাহলে কোনটা দিব, চিলড্রেন ক্লোথিং, যেহেতু আমি বাচ্চাদেরটা বিক্রি করবো, চিলড্রেন ক্লোথিং দেবো। এরপরে
ডিফাইন ফাদার দিয়ে কি দেবো, অ্যাঙ্গেজ শপার দিয়ে দিব, শেষ। কি দিলাম, অ্যাঙ্গেজ শপারটা কেন দিলাম, অ্যাঙ্গেজড শপার্স, এটা মতো রাখতে হবে, অ্যাঙ্গেজ শপার। এটা হচ্ছে যারা পারচেজ বিহেভিয়ার, অর্থাৎ যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে কি বলা হয়, অ্যাঙ্গেজ শপার্স বলা হয়। এখন যে ব্যক্তি জীবনে অনলাইন থেকে কিনে নাই, তার কাছে অ্যাড দেখানো ভালো না যে কিনছে তার থেকে অ্যাড দেখানো ভালো। আর এটাকে বলে কন্ডিশনাল টার্গেটিং, অর্থাৎ তুমি চিলড্রেন বা যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতেছে তাদের কাছে অ্যাড দেখাইবা, অবশ্যই তারা কি হতো অতীতে কিনছে যে কোনো প্রোডাক্ট, অতীতে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য কি আগ্রহ দেখাইছে তাদেরকে দেখাইবা, বাট যে জীবনে কিনে না তাকে না। কন্ডিশনটা হচ্ছে এটা, মানে এটা ফেসবুক তাদেরকে অ্যাড দেখাবে যার বাচ্চাদের প্রোডাক্ট কেনার আগ্রহ আছে, একই সাথে যারা অতীতে কেনার কি আছে, এক্সপিরিয়েন্স আছে। এই যে মাস্ট অলসো ম্যাচ, মানে একই ব্যক্তির মধ্যে দুই ক্যারেক্টার থাকতে হবে। এরপর কাজ শেষ, এরপর আমরা নেক্সট চলে যাব। নেক্সট চলে গেলাম, নেক্সট চলে যাওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে আমাদের পেজ চলে আসছে, এরপর আমরা এখান থেকে কি করব, সিঙ্গেল বা ক্যারোজল দিব। সিঙ্গেল মানে একটা প্রোডাক্ট দিয়ে অ্যাড দিলে সিঙ্গেল, আর অনেকগুলো প্রোডাক্ট দিয়ে অ্যাড দিলে ক্যারোজল। আমরা আজকে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে দিব। তো এখানে আসার পরে এখান থেকে আমরা 10টা প্রোডাক্ট নিতে পারবো। একটা কয়টা প্রোডাক্ট, 10টা। ওকে, 10টা প্রোডাক্ট নিব আমি। তো 10টা প্রোডাক্ট নেওয়ার জন্য আমি প্রোডাক্ট চয়েস করি, 1 2 3 4 5 6 7 7, অনেক প্রোডাক্ট, হ্যাঁ টোটাল 10টা দেওয়া যাবে, 7 8 9 10, এই 10টা দিলাম। আপনি আমার এখানে বড় প্রোডাক্ট আছে প্রচুর। এবার আমি চ্যাট জিপিটিতে চলে যাই, আমি লিখবো রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন খিমার কালেকশন উইথেন 500 ওয়ার্ডস ইসলামিক ওয়ে। আমি বলি ইসলামিক ভাবধারা তুমি লেখো। ওকে, তাহলে কি হবে, তাহলে এই যে কন্টেন্ট হচ্ছে কি কিং, কন্টেন্ট ইজ কিং, অর্থাৎ কন্টেন্ট যে ধরনের হবে ফেসবুক ওই ধরনের মানুষগুলোর কাছে অ্যাডটা দেখাবে। কারণ এটা হচ্ছে ইসলামিক ভাবধারায় কন্টেন্ট। তো যারা ইসলামিক ভাবধারায় চলাফেরা করে তাদের কাছে বেশিরভাগ অ্যাডটা যাবে, বুঝতে হবে। কিন্তু ফেসবুক আপনি কি ধর্ম প্র্যাকটিস কেমন করেন, ফেসবুক কিন্তু এটাও অনেকটা কেন অনেক বেশি বোঝে। আমরা কে কোন ধরনের কোন স্টাইল নিয়ে কে কোন ধর্মের, এটাও ফেসবুক বুঝে। কীভাবে, এই যে আমাদের অ্যাক্টিভিটি দেখে আমরা যারা ধরেন ইসলামিক পোস্ট আসে লাইক কমেন্ট দেয়, সে বুঝে যে আপনি কোন ধর্মের। সে যে ধর্ম পালন করে ওর ধর্মের পোস্টে তো লাইক কমেন্ট বেশি দিবে, তাই না? ও হিসেবে বুঝতে পারে, ফেসবুক বুঝে যায় যে কে কোন ধর্মের। আপনি যে ফেসবুকে কী ধরনের পোস্ট করেন, আপনার পোস্টগুলো কোন ধরনের, সেগুলো পড়ে, এভরিথিং ট্র্যাক করে। আমাদের প্রত্যেকটা লাইক সহকারে সে ট্র্যাক করতেছে। তো সে বুঝবে না তো কে বুঝবে কে? কথা বোঝেন নাই? ফেসবুক আপনার আমার সম্পর্কে ভালো ভোট দিতে পারবে, আপনার আমি কেমন। কিডস খিমার হিজাব শপিং, কিছু হ্যাশট্যাগ দিয়ে দাও উত্তম। ওকে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দাও কি উত্তম। ওকে, মোটামুটি কন্টেন্টগুলো ঠিক আছে দেখবেন। কোয়ালিটির অর্ডার করুন। ওকে, আমরা এবার এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে কি প্রাইমারি টেক্সট বলে, আর ডিসক্রিপশন হচ্ছে এই যে এখানে দিলাম। ওকে, এখন দেখেন আমি এখানে ডিটেল দিয়ে দিলাম, এই যে ওকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দিতে পারি, 1 থেকে
1 থেকে 12 বছর পর্যন্ত পাওয়া যাবে। ওকে, এবং চাইলে মা মেয়েরও দিতে পারো, এখানে ডিসক্রিপশন দেবো, এটা ডিসক্রিপশন। ওকে, এই যে অল, অ্যাপ্লাই টু অল দিলে সব জায়গায় লেখাটা চলে যাবে। টাইটেলে যখন আমি একটা জিনিস দিলাম, দেখেন এই টাইটেলে যখন আমি এটা দিব, এরপর অ্যাপ্লাই টু অল করলে লেখাটা সব জায়গায়, দেখেন একই লেখা সব জায়গায় চলে, দেখছেন। এখন আমরা এখান থেকে কী করবো, এক্সপ্যান্ড করে দেখবো এটা আসলে কেমন হয়েছে আমাদের। হ্যাঁ, যদি সব কিছু সুন্দর দেখা যায় তাহলে আমরা অ্যাডটা পাবলিশ করে দেবো এখন লাইভ, এবং এখান থেকে সেল জেনারেট করে আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। কালকের মতো নেক্সট ক্লাসে দেখাবো কতগুলো সেল আছে। কালকে আবার ক্লাস, দেখেন। ওকে, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে, এখানে আমরা একটা এক্সটেনশন নিব, অর্থাৎ এখানে সিটি, এটা অর্থাৎ এই বাটনটা দিব আমি অর্ডার নাও দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কাজ বাকি আছে আমাদের শেষ করার আগে। এখানে হট সেলিংটা আমরা আগে দিয়ে দিব, যেই প্রোডাক্টগুলো বেস্ট সেলিং সেগুলো আগে দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, সুন্দরটা সবচেয়ে সুন্দরটা সবসময় সুন্দর, মানে সব প্রত্যেকেই সুন্দর, কিন্তু তারপরেও কোনোটা একটু বেশি আছে না, সেগুলো আগে দিতে হবে। একদম প্রফেশনালভাবে একটা অ্যাড সেট আপ করছি, এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, এই যে ঠিক আছে। এবার এখানে অটো রিপ্লে একটা অপশান আছে, অটো রিপ্লে। এখানে যদি আমরা যাই, এই যে অটো রিপ্লে, ঠিক আছে। তো অটো রিপ্লেটা আমরা এখান থেকে দিতে হবে। আমরা যদি এখানে লিখে দিই, অটো রিপ্লে কী আসবো, সালাম দিতে হবে, প্রথম কাস্টমারকে সালাম দিতে হবে। আমাদের প্রিয়লয় থেকে আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাচ্ছেন মা এবং মেয়ের হিজাব, খিমার, স্কার্ট ও বোরকা সেট। আপনি কি নিতে চান? হ্যাঁ, আপনি কার জন্য নিতে চান? ওকে, শেষ, এতটুকুই। আমরা একটা প্রশ্ন করে রেখে দিলাম। এবার এখানে আমরা এটা দিয়ে দিব, সালাম দিব কাকে, সালাম দিব যে কাস্টমারগুলো তাকে সালাম দিব। এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে নেম, তাহলে সালাম দিব তার নাম ধরে, আমাদের পেজ থেকে স্বাগতম, আমাদের কাছে গেছে, আপনি কার জন্য নিতে চাচ্ছেন। ওকে, তো এখানে কিছু কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, আমি বাচ্চার জন্য নিতে চাই। বাচ্চার বয়স কত? অর্থাৎ এইটা হচ্ছে অটো রিপ্লে, কেউ যদি মেসেজ দেয় অটোমেটিকলি তার কাছে মেসেজটা চলে যাবে। এখানে আমরা যা লিখে দিব তাই। আর এখানে হচ্ছে কোশ্চেন, অর্থাৎ হচ্ছে যে মানুষ কিছু কমন কোশ্চেন থাকে না, এই যে বাচ্চার জন্য নিতে চাই, ক্লিক করলেই এই মেসেজটা চলে যাবে। তো কী মেসেজ যাবে? বাচ্চার বয়স কত। এরপরে আরও কোশ্চেন আছে, আমি মেয়ের জন্য, আমাদের প্রত্যেকটা বেশিরভাগই প্রোডাক্ট মা মেয়ের জন্য হবে, মা মেয়ের জন্য ম্যাচিং নিতে চাই। জি, মা এবং মেয়ের জন্য ম্যাচিং হবে। আপনার বাচ্চার বয়স কত? ঠিক আছে, এইভাবেই আনকমন, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, যে মা মেয়ের ম্যাচিং আমাদের এখানে পাওয়া যায়, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, ওকে, শেষ। তাহলে এই দুইটা কোশ্চেন থাকলো, সে যেটা তার সাথে যেটা ম্যাচ করবে হয়ে গেল। এবার আমরা পাবলিশ, শেষ, আমাদের একটা অ্যাড কী হলো, পাবলিশড হয়ে গেল। ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা অর্ডার যা পাবো সেগুলো আপনাদেরকে আপডেট জানানো হবে। ঠিক আছে, তো $5 মিনিমাম আমরা $10 যদি আমরা মিনিমাম আমরা $10 যদি আমরা $5 খরচ হবে কত? $5 খরচ হবে আমাদের কত ডলার দেখি, হিসাব করে দিই। 5 ফুড অন 124 টাকা ধরি আমি, যদি আমার খরচ হচ্ছে 620 টাকা।
আর আমি যদি $5 যদি আমি 5টা অর্ডার পাই, 5 পূরণ আমি সর্বনিম্ন লাভ যদি করি $400 করে, তাহলে $2000, তাহলে খরচ হবে কত? $650, $1300 প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন। আমি লাভটা কমাই ধরছি যে অল্প লাভ হোক, সমস্যা নাই, ঠিক আছে? তো লাইভ একদম একদম প্র্যাকটিক্যালি আমরা যে অ্যাডটা দেখলাম, ওকে, ইনশাল্লাহ আগামীকালকে নেক্সট ক্লাসে আমাদের ক্লাস এখন টানা চলবে, টানা। এই যে অ্যাডটা চলে আসছে এখানে, আমরা এখান থেকে পিন করে দিলাম, ওকে। পিন করে দেওয়ার পর এটা কী হচ্ছে, উপরে চলে আসবে, অ্যাডটা উপরে চলে যাবে, কারণ এখানে অনেকগুলো অ্যাড আছে, তো এই জন্য আমি পিন করে দিলাম, ওকে। এখন পিন করে দিলাম, এখন আমাদের অ্যাডটা উপরে চলে আসবে, ওকে। এই যে চলে আসছে, একটু পরে মানে ধরুন 1 ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। 1 ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে যখন মানুষ মেসেজ দিবে, কতজন মেসেজ দিচ্ছে, কত টাকা করে কাটতেছে, সব দেখাবে। এখানে আমি কী করবো, এখানে বাজেট বাড়াই দিই, $5 করে দিলাম, ওকে। কত দিলাম? এই যে বাজেট বাড়াই দিলাম, $5 করে দিলাম। আমি চাইলে বাজেট কমাই দিতে পারবো, এখান থেকে বাজেট, এই যে এই বাজেটটা এখান থেকে কমাই দিতে পারবো, ওকে। কমানো যাবে, বাড়ানো যাবে, আমাদের ইচ্ছা। সো আপনারা প্র্যাকটিক্যাল, এই জন্য একটি কোর্সের ভ্যালুটা অনেক বেশি, যে সব কিছু প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে। এখন আপনাদের করণীয় হচ্ছে পেজ আশা করি করে ফেলছেন, ওয়েবসাইটও করে ফেলছেন। আর যদি এর মধ্যে কেউ করে না থাকেন, কালকের মধ্যে কমপ্লিট করে ফেলেন, এরপর আর সুযোগ থাকবে না, শেষ, ঠিক আছে?